অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। পিলার মেরামতির কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে মেট্রো স্টেশন। আপাতত বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন। আপাতত শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করবে। কবি সুভাষ মেট্রো স্টেশন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল পিলারে ফাটল ধরা পড়ে, আর এটা দেখার পরেই এই সিদ্ধান্ত। আপৎকালীন পরিস্থিতিতে মেরামত করা হবে। সম্পূর্ণরূপে মেরামত হওয়ার পরেই আবারও কবি সুভাষ মেট্রো স্টেশন অবধি মেট্রো চলাচল করবে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে এই মুহূর্তে কবি সুভাষ মেট্রো স্টেশন। আরও একবার জানাবো আপনাদের, আপাতত শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো। আপ প্ল্যাটফর্মের কলামে ক্র্যাক, ব্লু লাইনে মেট্রো চলবে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। একইভাবে শহীদ ক্ষুদিরাম থেকেই মেট্রো ছাড়বে, কবি সুভাষ থেকে নয়। যাত্রীদের আপাতত অনির্দিষ্টকালের জন্য ভোগান্তি থাকছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি জানানো হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফে? কতদিনের মধ্যে আবারও পরিস্থিতি স্বাভাবিক হবে? কবি সুভাষ থেকে চলবে মেট্রো, কিছু বলা হচ্ছে? সত্যি মেট্রো যাত্রীদের কাছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ কবে আবার কবি সুভাষ মেট্রো স্টেশন তার নিজের স্বাভাবিক ছন্দে ফিরবে, সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ দিতে পারছে না। কবি সুভাষ এমন একটি মেট্রো স্টেশন যা প্রান্তিক স্টেশন ব্লু লাইনের, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ এই স্টেশনের লাগোয়া আমার ঠিক বাদিকের যে বিল্ডিংটা রয়েছে সেটা হচ্ছে রেক মেনটেন্যান্স সেকশন। অর্থাৎ এখানেই মেট্রো এসে দাঁড়ায়, এবং মেট্রো এসে দাঁড়ানোর পরে যদি তাতে কোনো যান্ত্রিক ত্রুটি বা গোলযোগ থাকে তাহলে রেকের যে রক্ষণাবেক্ষণ সেটাও কিন্তু পাশের এই কার শেডে হয়। এই অবস্থায় এখনো পর্যন্ত কবি সুভাষ মেট্রো ফাংশনাল নয়। কবি সুভাষ থেকে প্রত্যেকটি রেক ছাড়া হচ্ছে, কারণ প্রান্তিক স্টেশন ছাড়া ওয়াই লাইন পাওয়া যাবে না। অতএব ট্র্যাক চেঞ্জ করে লাইন ডাউন থেকে আপের দিকে যেতে গেলে কবি সুভাষকে ব্যবহার করতেই হবে। এক্ষেত্রে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে প্রত্যেকটি রেক খালি করে দেওয়া হচ্ছে, একদম যাত্রী শূন্য। শুধুমাত্র মোটরম্যান সেই রেকটিকে কবি সুভাষ স্টেশনে আনছেন। ঠিক যেমনটা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, একটি রেক এই মুহূর্তে সম্পূর্ণ ভ্যাকেন্ট বা এমটি অবস্থায় এসে দাঁড়ালো কবি সুভাষ মেট্রো স্টেশনে, এবং সেই রেকটি এরপর সামনের দিকে এগিয়ে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত যাবে। সেখান থেকে যাত্রীরা ওঠানামা করবেন। এখনো পর্যন্ত মেট্রো সূত্রে যা খবর তাতে এই যে প্ল্যাটফর্মে এসে ট্রেনটি দাঁড়িয়েছে, এই প্ল্যাটফর্মে 4টি পিলারে বড়সড় ক্র্যাক বা ফাটল দেখা দিয়েছে। এই যে প্ল্যাটফর্মের শেড আছে তার ঠিক নিচের পিলার সেগুলো। অতএব যদি সেখানে ক্র্যাক হয় তাহলে ওপরের ছাদ সেটাও ক্ষতিগ্রস্ত হতে পারে, যাত্রীদের ওপর ভেঙে পড়তে পারে। এমনকি এই অবস্থায় এই আশঙ্কা দূর করার জন্য আপাতত মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। অয়ন, ধন্যবাদ। তার মানে কবি সুভাষ থেকে আবার কবে মেট্রো চলাচল করবে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, তবে মেরামত হবে। গোটা বিষয়টাকে খতিয়ে দেখা হবে। নিরাপত্তার ন্যূনতম কোনো ঘাটতি যদি থাকে সেক্ষেত্রে সেটাকে নিশ্চিত করা হবে, নিরাপত্তা সুনিশ্চিত করা হবে, সুরক্ষা সুনিশ্চিত করা হবে। তারপরই আবারও কবি সুভাষ থেকে মেট্রো চলাচল শুরু হবে। আপাতত শহীদ ক্ষুদিরাম থেকে যাত্রী উঠবে ট্রেনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।